হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করতে পারি। তো প্রথমে আমরা দেখি যে আসলে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটি কীরকম হবে, যে কীভাবে আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটি আউটপুটে দেখাবো। তো আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটি মূলত এরকম হবে। যদি আমরা একটু এক্সাম্পল আকারে নিই, ইউজার ইনপুট নিব যে আসলে কত সংখ্যার জন্য আমরা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করব। তো ধরা যাক যে ইউজার চাচ্ছে যে আমরা 9-এর আমরা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করব। তো 9-এর জন্য আমরা যে আউটপুটে যেটা দেখাবো সেটি হচ্ছে মূলত এরকম হবে যে 9 × 1 = 9, তারপরে 9 × 2। তো এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটের জন্য আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে আমরা ফাইনালি দেখাবো যে কিভাবে আমাদের এই আউটপুটটি আমরা জেনারেট করতে পারি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটি হেডার ফাইল লাগবে, সেটি হচ্ছে কি ইনক্লুড। আমরা জানি emu8086.inc, এটি হচ্ছে আমাদের হেডার ফাইল। এরপরে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটি হচ্ছে কি মডেল স্মল, তারপরে .stack 100h। তারপরে আমাদের কি আসে, তারপরে আমাদের ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টের মধ্যে আমরা প্রথমেই ইউজার থেকে কি নিব, ইনপুট হিসাবে নিব যে আমরা কত নাম্বারের জন্য, কোন নাম্বারের জন্য আমরা মাল্টিপ্লিকেশন টেবিলটি জেনারেট করতে চাচ্ছি। তো সে কারণে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তো ইউজার ইনপুট আমরা চেয়ে নিই যে মাল্টিপ্লিকেশন টেবিল ফর, আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিচ্ছি যে মাল্টিপ্লিকেশন টেবিল কত নাম্বারের জন্য আমরা জেনারেট করতে যাচ্ছি, এটি আমরা ইউজার থেকে ইনপুট নিব। এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের একটি ভেরিয়েবল লাগবে। তো আমরা ভেরিয়েবলের জন্য আমরা যেহেতু ইউজার থেকে ভেরিয়েবলটি নিব, তো সেজন্য আমাদের একটা নাম্বার টাইপ ভেরিয়েবল নিয়ে নিলাম। তো কোড সেগমেন্টে যে আমাদের যদি প্রয়োজনীয় কোনো কিছু দরকার হয় তখন আমরা ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ করব। যেহেতু আমরা একদম বেসিক স্ট্রাকচার ওয়েতে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিলটি জেনারেট করা দেখব, সে কারণে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাচ্ছি। তো এবার আমরা কোড সেগমেন্টে আমাদের প্রথমে কি লিখতে হয়, প্রথমে হচ্ছে মেইন প্রসিডিউর, তারপরে আমাদের মেইন এনডিপি, তারপরে আমাদের মেইন। এটি হচ্ছে আমাদের ফাংশনের বেসিক মেইন ফাংশনের স্ট্রাকচার। যারা আমরা মাইক্রোপ্রসেসর বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যারা জানি তারা জানি যে আমাদের কোড সেগমেন্টে মেইন ফাংশনটি এই স্ট্রাকচারের হয়ে থাকে। এখানে আমাদের মেইন ফাংশনের সকল প্রকার কোড লিখতে হয়। তো যেহেতু আমাদের ডেটা সেগমেন্টটি আছে, তো ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের দুইটা লাইনের কোড লিখতে হয়। সেটি হচ্ছে move ax@data move ds_ax। এটার মাধ্যমে কি হয়ে গেল, আমাদের ডেটা সেগমেন্টটি ইনিশিয়ালাইজ হয়ে গেল। তো প্রথমে আমাদের ইউজারের কাছে একটি মেসেজ শো করতে হবে যে মাল্টিপ্লিকেশন ফর টেবিল। তো কোন নাম্বারের জন্য আমরা ইউজার থেকে ইনপুট নিব, সেই জন্য আমাদের মেসেজটি প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, move ah9, তারপরে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা এই মেসেজটি আমরা কি করে দিলাম, ইউজারের কাছে প্রিন্ট করে দিলাম। তো আমাদের প্রথম কনসোলের কাজ শেষ। এবার আমরা নাম্বারটি ইনপুট দিব। যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন করব নাম্বারের, তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের ইউজার ইনপুট নেওয়ার সময় অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে অ্যাকুমুলেটরের ভ্যালুটি আছে সেই ভ্যালু থেকে আমরা প্রথমে কি করব, প্রথমে 48 সাবস্ট্রাক্ট করব। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমাদের অ্যাকুমুলেটরে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি যাতে হচ্ছে কোরেসপন্ডিং বাইনারি যে বিটটি আছে 0-এর কোরেসপন্ডিং বিটে চলে আসে, সে কারণে আমাদের অ্যাকুমুলেটর থেকে 48 প্রথমে আমরা সাবস্ট্রাক্ট করলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা অ্যাকুমুলেটরের যে ভ্যালুটি আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি সেই ভ্যালুটি হচ্ছে আমরা এবার নাম্বার যে ভ্যারিয়েবলটি আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করলাম, স্টোর করে দিলাম। থেকে এই নাম্বারটি ইনপুট নেওয়া শেষ। এবার আমরা কি করব, এবার আমাদের কি মাল্টিপ্লিকেশন টেবিলের স্ট্রাকচারটি আমরা ডিফাইন করব। তো মাল্টিপ্লিকেশন টেবিলের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি বা দেখছিলাম যে এক্সাম্পলে আমরা দেখাইছিলাম যে যেহেতু আমরা যদি এখানে সাপোজ লিখি যে আমরা 9 নাম্বারের জন্য আমরা মাল্টিপ্লিকেশন টেবিল যদি তৈরি করতে চাই, তাহলে স্ট্রাকচারটি এমন ছিল যে 9 × 1 = 9, তারপরে ছিল 9 × 2 = 180। এই যে আমাদের যে মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রথম যে নাম্বারটি এটি কিন্তু কনস্ট্যান্ট, এটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটি কিন্তু সব ক্ষেত্রেই কি প্রিন্ট করা লাগতেছে। তো আমাদের এই যে প্রথম যে নাম্বারটি এটি সব ক্ষেত্রে প্রিন্ট করা লাগতেছে। তারপরে যদি দেখি যে আমাদের এই যে ক্রস সাইন বা মাল্টিপ্লিকেশন যে সাইনটি, এই সাইনটিও কি আমরা প্রতি ক্ষেত্রেই জেনারেট করব। আবার আমাদের ইকুয়াল সাইনটিও আমাদের প্রতি ক্ষেত্রেই কি জেনারেট করতে হবে। তো
তো আমরা যদি এই নাম্বারগুলো যেহেতু কনস্ট্যান্ট ভেরিয়েবল, তো এই কনস্ট্যান্ট যেই সাইনগুলো আছে বা কনস্ট্যান্ট যে নাম্বারগুলো আছে সেটা যদি আমরা প্রিন্ট করতে পারি বা প্রিন্ট আগে থেকে যদি ডিক্লেয়ার করে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে ডেটা সেগমেন্টে আছে এই ডেটা সেগমেন্টের মধ্যে প্রথমে আমরা সাইন নামে একটি ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, আমরা সাইনটাকে ডিফাইন করলাম, যেটি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন সাইন। তো এটি হচ্ছে আমাদের সাইন। তারপরে আমাদের কি লাগবে, একটি ইকুয়াল সাইন লাগবে। তো ইকুয়ালের জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা ইকুয়াল সাইনটাকেও কি করলাম, ডিফাইন করে দিলাম। তো ডিফাইন করে দিলাম স্পেস দিয়ে, তারপরে আমরা স্পেস শেষ করলাম। তো এটি হচ্ছে আমাদের ইকুয়াল সাইনের জন্য আমাদের যে স্পেস যতটুকু দরকার ততটুকু, আমরা একটা স্পেস নিব। তো এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে, তো আমরা একটা স্পেস কমাই দিলাম। এটি হচ্ছে আমাদের ইকুয়াল সাইনের জন্য। আরও একটি জিনিস দরকার, যে আমরা যদি দেখি যে আমাদের যে স্ট্রাকচার, এই যে 9 × 1 × এটা ইকুয়ালস টু 9, তারপরে 9 × 2 ইকুয়ালস টু 180, এভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে এখানে আমাদের যে এই যে ভেরিয়েবল, এই যে 1 2 3 এগুলা কি, এগুলা প্রত্যেকবার নিউ লাইন পাওয়ার পরে আমাদের একটা করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, মানে ভেরিয়েবলের ভ্যালুটি কি হয়ে যাচ্ছে, এক করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে ইনক্রিমেন্ট প্রসেসটিও যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটা ভেরিয়েবল দরকার হবে। তো আমরা একটা ভেরিয়েবলও নিলাম, সেক্ষেত্রে আমরা ভ্যালু দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম, সেটি কত 1। এটি হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে প্রথমে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে মাল্টিপ্লিকেশন টেবিলের জন্য আমাদের প্রথমে একটা ডিজিট প্রিন্ট করতে হবে, যেটি হচ্ছে ইউজার থেকে নিলাম সেই নাম্বারটি কিন্তু প্রথমে আমাদের প্রিন্ট করতে হয়। তো আমাদের সে কারণে আমাদের একটি লুপ দরকার হবে, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি আমরা কতগুলো ভ্যালু প্রিন্ট করব, 10 পর্যন্ত, মানে 10 নাম্বার আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রথমে আমরা একটি লুপ নিব। তো লুপের জন্য আমাদের কোন রেজিস্টার ইউজ হয়, আমাদের CX রেজিস্টার ইউজ হয়। তো প্রথমে আমরা CX রেজিস্টারের মান 9 নিচ্ছি। কেন 9 নিচ্ছি এটি আমরা তখন বলবো, পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ যখন যাব তখন আমরা বলবো যে কেন আমরা 9 ইউজ করলাম। তো আমরা প্রথমে CX রেজিস্টারের মান নিলাম 9। এবার আমরা প্রথম যে টেবিলটি, সেই টেবিলের জন্য আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা লেভেল নিলাম, সেটি হচ্ছে টেবিল 1। তো টেবিল 1 লেভেলে আমরা কি করব, টেবিল 1 লেভেলে হচ্ছে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের যে 9 এই যে নাম্বারটি যেটি ইনপুট নিছি সেটি কিন্তু আমাদের প্রথমে প্রিন্ট করতে হবে। তো প্রথমে যদি সেটি প্রিন্ট করা লাগে তো প্রথমে আমাদের CX রেজিস্টারকে কল করতে হবে ইন্টারাপ্ট 21 এর মাধ্যমে। এটার মাধ্যমে আমরা কি করলাম, CX রেজিস্টারকে কল করে দিলাম। কল করার পরে আমাদের কিন্তু একটা নিউ লাইনের প্রয়োজন হবে, কারণ আমাদের কনসোল কোথায় আছে, কনসোল আমাদের এই যে মাল্টিপ্লিকেশন পর টেবিল এই নাম্বারের পরে কিন্তু কনসোল আর কোনো নিউ লাইন পাইনি। তো সে কারণে আমাদের প্রথমে একটি নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে। নিউ লাইনের জন্য আমাদের কি দরকার হয়, নিউ লাইন প্রিন্ট করতে গেলে আমাদের কয়েকটা লাইনের কোড লিখতে হয়, সেটি হচ্ছে মুভ 10 ইন্টারাপ্ট 21 তারপরে মুভ DL 30 ইন্টারাপ্ট 21 এটি হচ্ছে কি আমাদের নিউ লাইনের বেসিক কোড। তো আমরা প্রথমে একটা নিউ লাইন জেনারেট করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে নাম্বারটি আছে সেটি আমাদের কিন্তু প্রথমে প্রিন্ট করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রিন্ট করব এবং দেখব যে আমাদের আউটপুট ঠিক আসতেছে কিনা। তো প্রথমে আমাদের নাম্বারটি প্রিন্ট করতে হবে। তো নাম্বার প্রিন্ট করার জন্য আমাদের কি লাগবে, আমাদের যেহেতু নাম্বারটি আমাদের আছে কোথায়, নাম ভেরিয়েবলে আছে। তো আমরা প্রথমে প্রিন্ট ফাংশন নিলাম। প্রিন্ট ফাংশন নেওয়ার পরে আমাদের DL রেজিস্টারের সাহায্যে আমরা নাম্বার যে ভেরিয়েবলটাকে আমরা DL রেজিস্টারে কল করলাম। তারপরে আমাদের যে ভ্যালুটা সেটি কি হয়ে আছে, সেটি কিন্তু আমাদের যে ASCII কোরেসপন্ডিং ভ্যালু সেখানে আছে, কিন্তু আমাদের কি করতে হবে, ভ্যালুটাকে ডেসিমালে নিয়ে যেতে হবে। তো ডেসিমালে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়, আমাদের অ্যাড করতে হয় DL ভ্যালুর সাথে আমাদের 48 অ্যাড করতে হবে। এরপরে আমাদের 21 কে কল করে দিলাম। এইটুকু লাইনের মাধ্যমে আমরা কি করলাম, আমরা কিন্তু মানে যে কাঙ্ক্ষিত যে আমাদের নাম্বারটি সেটি কিন্তু প্রিন্ট করা হয়ে গেছে। এবার যদি আমরা একটু রান করি, তো রান করার আগে আমাদের এক্সিট লেভেলটি আমরা হচ্ছে জেনারেট করে ফেলি। তো এক্সিট লেভেলটি আমরা জেনারেট করি। এক্সিট লেভেল আমাদের কি করতে হবে, মুভ AH 4CH ইন্টারাপ্ট 21 এটি হচ্ছে আমাদের এক্সিট লেভেলের কোড। ওকে, এইবার যদি আমরা রান করে দেখি যে আমরা কাঙ্ক্ষিত যে লাইনটি চাচ্ছিলাম সেটি ঠিকমতো আসছে কিনা। রান করলাম, তো এখানে চাচ্ছে যে মাল্টিপ্লিকেশন টেবিল 4, তো আমরা দিলাম যে 4-এর জন্য। তো 4-এর জন্য আমরা কিন্তু প্রথম লাইনে 4 কিন্তু পেয়ে গেছি। এরপরে আমাদের কি দরকার, আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন দরকার। তো মাল্টিপ্লিকেশন সাইনের জন্য কিন্তু আমরা প্রথমে একটা সাইন ভেরিয়েবল কি করে রাখছি, ডিক্লেয়ার করে রাখছি ডেটা সেগমেন্টে। তো সেই ভেরিয়েবলটাকে আমরা কনসোলে আউটপুটে দেখাবো। যেহেতু সেটা স্ট্রিং টাইপ, তো সেজন্য আমাদের মুভ AH 9
তারপরে আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা কি করলাম, আমরা সেই সাইন ভেরিয়েবলকে কল করলাম এবং ইন্টারাপ্ট 21h কে কল করলাম। তো আমাদের সাইন ভেরিয়েবলটাও কি হয়ে গেল, আউটপুটে চলে আসলো। এবার যদি আমরা রান করে আবার দেখি যে আমাদের সাইন ভেরিয়েবলটি আউটপুটে দেখাচ্ছে কিনা, তো 4 আমরা ইনপুট দিলাম, এরপর দেখতে পাচ্ছি আমরা 4 ইনটু এই যে সাইনটি সেটি কিন্তু আউটপুটে আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা ভ্যারিয়েবল যে আমরা ডিক্লেয়ার করছিলাম, যে ভ্যারিয়েবলের মান আমরা দিয়ে দিয়েছিলাম কত 1, এটি কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। তো এটির জন্য আমাদের কি করতে হবে, আমাদের একইভাবে প্রিন্ট ফাংশনকে কল করলাম, মুভ ডিএল রেজিস্টারের সাহায্যে আমরা কি করলাম, ভ্যারিয়েবলকে কল করলাম, বা ভ্যারিয়েবল যেই ভ্যারিয়েবলটাকে সেটা ডিএল রেজিস্টারে আমরা মাধ্যমে কল করলাম। এবার আমরা কি করব, এবার কিন্তু আমাদের যে ভ্যালুটা সেটা কিন্তু আবার কি আজকি কোরেসপন্ডিং ভ্যালুতে আছে। যেহেতু কোরেসপন্ডিং ভ্যালুতে আছে সেজন্য আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে কত 48, কারণ আমাদের বাইনারি থেকে ডেসিমালে কি করতে হবে, ভ্যালুটাকে কি করলাম, আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। এবার আমরা ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। এবার আমাদের যেই ভ্যালুটি সেটি কিন্তু চলে আসছে। এবার যদি আমরা ইমুলেট করি, এবার যদি দেখি যে আমাদের এবার কাঙ্ক্ষিত আউটপুটটি কত, এই যে আমাদের 4 × 1, এটি কিন্তু আমাদের কনসোলে চলে আসছে। এবার আমাদের কি দরকার, এবার আমাদের একটা ইকুয়াল সাইন দরকার। তো ইকুয়াল সাইনটিও কিন্তু আমরা ডেটা সেগমেন্টে ইনিশিয়ালাইজ করে রাখছি, দুই পাশে দুইটা স্পেস সহ। এটা আমরা সৌন্দর্যের জন্য করে রাখছি, আপনারা চাইলে যেভাবে ইউজ করতে পারলে সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের যে কনসোলে যে ইকুয়াল সাইনটি আছে সেটি যদি আমরা প্রিন্ট করতে চাই, সেটির জন্য আমাদের যেহেতু এটা স্ট্রিং টাইপ, তো মুভ AH9, তারপরে লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা DX রেজিস্টারে কি করলাম, ইকুয়াল, এই যে ইকুয়ালকে কল করে দিলাম এবং ইন্টারাপ্ট 21h কল করে দিলাম। এবার আমাদের ইকুয়াল সাইনটিও কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এবার যদি আমরা রান করি, ইমুলেট করি, তাহলে এবার দেখি যে আমাদের ইকুয়াল পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারছি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা ইকুয়াল পর্যন্ত প্রিন্ট করা শেষ। এইবার ইকুয়াল সাইনের পরে আমার যেটা দরকার সেটি কি, আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্টই দরকার। মানে মাল্টিপ্লিকেশন হওয়ার পরে যেই আমাদের ভ্যালুটি আসবে বা যে রেজাল্টটি আসবে সেটি দরকার হবে। তো এখানে একটা কোশ্চেন আসে যে আমরা যখন মাল্টিপ্লিকেশন করব, যখন আমাদের ডাবল ডিজিট আসবে, তার মানে কি দেখা যাচ্ছে যে আমরা 4 × 4 যখন করব, 4 × 4 এর জন্য আমাদের আউটপুট কি আসবে, 16। তো এই যে 16 এখানে কি আছে, এখানে কিন্তু ডাবল ডিজিট আছে। যেহেতু আমরা যে রেজিস্টারগুলো ইউজ করতেছি সেগুলো কিন্তু 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টারে কি হয়, 8 বিট রেজিস্টারে কিন্তু আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল বিটকেই কি করতে পারি, স্টোর করতে পারি। কিন্তু এখানে কি ডাবল বিট আছে। তো যেহেতু ডাবল বিট আছে সেজন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের বিটগুলোকে কি করতে হবে, 16 বিটে আমাদের কনভার্ট করতে হবে। তো এখানে একটা প্রবলেম হয়। তো এই কারণে আমরা একটা ফাংশন ইউজ করব মাল্টিপ্লিকেশন করার পরে, যেই ফাংশনের মাধ্যমে আমরা এই যে কোরেসপন্ডিং যে বিটগুলো আছে সেই বিটগুলোকে কি করব, আমরা একটা অর্ডারে আমরা রাখবো। সেটি হচ্ছে একটা হচ্ছে হায়ার অর্ডার আর একটা হচ্ছে লোয়ার অর্ডার। তো আমাদের যে প্রথম বিটটি আছে সেটি হচ্ছে হায়ার অর্ডার বিট, আর যেটি পরের বিটটি আছে সেটি হচ্ছে আমাদের লোয়ার অর্ডার বিট। তো আমরা এই বিটগুলোকে কি করব, যে কোরেসপন্ডিং অর্ডার অনুযায়ী রাখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব। সেই ফাংশনটি আমরা কোডে যেয়ে তখন ইমপ্লিমেন্ট করব। তো আমাদের মেইন বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের ডাবল ডিজিট প্রিন্ট করতে হবে বা ডাবল ডিজিট আসবে। সেক্ষেত্রে আমাদের কিভাবে আমরা মাল্টিপ্লিকেশনটি করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এবার মাল্টিপ্লিকেশন রেজাল্টটি লাগবে। তো মাল্টিপ্লিকেশন রেজাল্টের জন্য আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কোথায় আছে, নাম্বার ভ্যারিয়েবলে আছে। তো এবার আমাদের কি করব, এবার আমরা একটা রেজিস্টার নিব, সেটি হচ্ছে AL। এই AL রেজিস্টারের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালু ছিল, যে ভ্যারিয়েবল সেটি কত ছিল, 1। তো ভ্যারিয়েবলের ভ্যালুটি আমরা কি করলাম, সেই AL রেজিস্টারের মধ্যে রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের মেইনলি মাল্টিপ্লিকেশন যে প্রসেস, সেখানে আমরা এখানে দেখাচ্ছি যে এই মাল্টিপ্লিকেশন, এখানে হচ্ছে আমরা লিখে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি, মাল্টিপ্লিকেশন প্রসেস। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রসেসের লাইন। তো এখানে আমরা কি করব, আমরা প্রথমে AL রেজিস্টারে আমরা কি করলাম, ভ্যারিয়েবলের ভ্যালুটি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এবার আমরা কি করব, এবার আমরা মাল্টিপ্লিকেশন করব কোথায়, এবার হচ্ছে নাম্বার যে ভ্যারিয়েবল আছে সেই নাম্বার ভ্যারিয়েবলে যে ফাংশনটি বা যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি অটোমেটিক্যালি কি হবে, AL রেজিস্টারের সাহায্যে মাল্টিপ্লিকেশন হতে থাকবে। এটির মানে হচ্ছে মূলত এরকম যে এই লাইনের মানেটা এরকম যে AL = AL ইনটু এই যে নাম্বার। তো এইভাবে হচ্ছে এটি কাজ করে, এই ফাংশনটি এভাবে কাজ করে যে আমরা AL এর মধ্যে যে ভ্যারিয়েবলটি রাখলাম সেই ভ্যারিয়েবলের ভ্যালুটি AL এর মধ্যে চলে আসছে এবং এইখানে হচ্ছে AL ইনটু নাম্বার, তারপর নাম্বার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং তারপরে আবার AL এই কি হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে। তো এখানে AL এই স্টোর হতে থাকবে। তো এই হচ্ছে আমাদের এই লাইনের কাজ।
তো এরপরে কি হবে, এরপরে আমাদের যে এএল এর ভ্যালুটি আমরা তখন বললাম যে আমাদের যখন ডাবল ডিজিট আসবে তখন আমাদের কি হয়ে যাবে, একটা হায়ার বিটে চলে যাবে, একটা লোয়ার বিটে চলে যাবে। তো আমরা জানি সবাই যে এএল হচ্ছে কি 8 বিট রেজিস্টার। তো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভ্যালুটি সেটি কি হয়ে যায়, একটা সিঙ্গেল ডিজিট স্টোরের জন্য আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করে থাকি। তো আমাদের এএক্স রেজিস্টার যেটি আছে সেটি হচ্ছে মূলত 16 বিট। তো এক্স রেজিস্টারটি কি 16 বিট। তো এক্স রেজিস্টারে যে 16 বিট সেটা কিন্তু ডিভাইড করা আছে, একটা হচ্ছে এইচ যেটি হচ্ছে 8 বিট, যেটা হচ্ছে হায়ার বিটগুলোকে কি করে স্টোর করে, আর একটা হচ্ছে এএল। এই দুইটা রেজিস্টার নিলে কিন্তু আমাদের যে 16 বিট রেজিস্টার 8 বিট, আর একটা হচ্ছে এএল রেজিস্টার সেটি হচ্ছে কি আর একটা 8 বিট রেজিস্টার, যেটি হচ্ছে কি করে লোয়ার বিটগুলোকে কি করে আমরা স্টোর করতে পারি। তো এটি হচ্ছে মূলত 8 বিট আর এটি হচ্ছে 8 বিট। এই দুইটা 8 বিট রেজিস্টার মিলে কি হয়ে যায়, আমাদের এএক্স যে 16 বিট সেই রেজিস্টার বিটটি পাই। তো আমাদের এই যে এইচ এর যে ভ্যালুটি আছে, এই এইচ ভ্যালুটি হচ্ছে আমাদের হায়ার বিট আকারে আমরা স্টোর করব, আর এই যে এএল যে ভ্যালুটি আছে যেটি লোয়ার বিট আকারে আমরা স্টোর করব। তো এই মাল্টিপ্লিকেশন হওয়ার পরে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে প্রসেসটি সেটি আমাদের পরের লাইনে আসবে, এসে আমাদের এই যে মাল্টিপ্লিকেশন করার পর যখন আমাদের এরকম হায়ার বিট এবং লোয়ার বিটের দুইটা বিট চলে আসবে তখন এটা অ্যাডজাস্ট করা লাগবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটি হচ্ছে AAM। এই ফাংশনের ফুল ফর্ম হচ্ছে অ্যাডজাস্ট আফটার মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট আফটার মাল্টিপ্লিকেশন ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো হায়ার বিট বা লোয়ার বিট যেই ডেটাগুলো আছে বা 2 ডিজিট যে ডেটাগুলো মাল্টিপ্লিকেশন রেজাল্টের পরে সেই দুটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি এই অ্যাডজাস্ট আফটার মাল্টিপ্লিকেশন এই ফাংশন ব্যবহার করে। তখন অটোমেটিক্যালি যে বিটটি হায়ারে যাওয়ার কথা সেটি অটোমেটিক্যালি এইচ রেজিস্টারে চলে যাবে, এবং যেই বিটটি লোয়ার বিট সেই বিটটি অটোমেটিক্যালি এল রেজিস্টারে থেকে যাবে। এটির মাধ্যমে কি হয়ে যায়, এই ফাংশনটির কাজ করে। এবার আমরা ফাংশন মাল্টিপ্লিকেশনের কাজ শেষ। এবার আমরা কি করব, এবার আমাদের যে ডেটাগুলো আছে হায়ার বিট এবং লোয়ার বিট সেই ডেটাগুলোকে আমরা আর একটা রেজিস্টারে শিফট করব। কারণ কি, প্রত্যেকবার যখন এই প্রসেসটি হতে থাকবে তখন কি হবে, একটা ডেটা আর একটা ডেটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে। তো ওভারল্যাপ হওয়ার ফলে আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তরটি বা অ্যান্সারটি সেটি আমরা সঠিকভাবে পাবো না। সেই ওভারল্যাপ যাতে না হয় সে কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকবারের প্রসেস শেষে আমাদের এই ডেটাগুলোকে অন্য রেজিস্টারে কি করতে হবে, মুভ করতে হবে। তো সেজন্য আমরা মুভ করব যে হায়ার বিট ডেটা আছে সেই হায়ার বিট ডেটাকে বিএইচ বা আর একটা হায়ার রেজিস্টারে আমরা হচ্ছে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে এইচ থেকে আর একটা ডেটা সেটি কি বিএল এ রাখতেছি, সেটি হচ্ছে লোয়ার যেই রেজিস্টারে যে বিটটি আছে সেই বিটটি হচ্ছে আমরা বিএল এ রেজিস্টারে শিফট করে দিলাম। এবার আমাদের মুভিং শেষ, এবার আমাদের মাল্টিপ্লিকেশনের প্রসেস শেষ। এবার আমরা আউটপুটে দেখাবো যে আমাদের যে মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটি সেটি আমরা আউটপুটে দেখাবো। তো প্রিন্ট করা লাগবে। তো প্রিন্ট করার জন্য আমাদের AH2 ফাংশন, এবং সিম্পলি আমরা যেটা করি সেটি হচ্ছে মুভ ডিএল। তো ডিএল এ আমরা প্রথমে হায়ার বিটটা প্রিন্ট করব, যেহেতু আমাদের প্রথমে হায়ার বিটটি প্রিন্ট থাকে। তো প্রিন্টের জন্য বিএইচ যেহেতু আসে সেহেতু বিএইচ, তারপরে আমাদের হায়ার বিটের যে ডেটাটি সেটি কি আমাদের অ্যাড করতে হবে, অ্যাড ডিএল এর সাথে কত 48 অ্যাড করতে হবে, তারপরে ইন্টারাপ্ট 21H। এই 48 কেন অ্যাড করলাম, কারণ আমাদের যে কোরেসপন্ডিং যে ডেসিমাল ভ্যালু সেই ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করার জন্য। এটি হচ্ছে হায়ার বিট আমাদের প্রিন্ট হয়ে গেল। এবার আমাদের লোয়ার বিট যেটি আছে সেটি প্রিন্ট করব। তো লোয়ার বিট প্রিন্ট করার জন্য আমাদের মুভ AH মুভ ডিএল, একইভাবে এটা কোথায় আছে বিএল এ, তারপরে অ্যাড করব অ্যাড ডিএল এর সাথে কত 48, তারপরে ইন্টারাপ্ট 21H কে কল করে দেব। এটি হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইনের জন্য আমাদের মাল্টিপ্লিকেশন প্রসেস শেষ। এবার যদি আমরা একটু রান করে যদি দেখি যে আমাদের আসলে আউটপুটটি আমরা কাঙ্ক্ষিত আউটপুটটি পাচ্ছি কিনা। তো আমরা প্রথমে যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন টেবিল যেহেতু আমরা দেখতে চাচ্ছি, তো আমরা 4 দিই, 4 এর জন্য আমরা গুণফল দেখি যে এই যে আমরা পাচ্ছি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা ডিজিট পাচ্ছি, একটা হচ্ছে 4 × 4 এর জন্য কত আসে 4। তো আমাদের হায়ার বিট এবং লোয়ার বিট কিন্তু প্রিন্ট করা শেষ। তো এবার আমরা কি করব, এবার আমরা এই প্রসেসটাকে রিপিট করব। তো রিপিট করার জন্য আমাদের কি করতে হবে, এই প্রসেসটা যদি রিপিটেডলি আমাদের চালাইতে হয় তাহলে আমাদের প্রথমে এবার একটা লাইনের যেহেতু লেখা শেষ, তো আমাদের যদি আমরা একটু আবার এক্সাম্পলটা দেখি যে আমাদের কেমন ছিল স্ট্রাকচারটি এমন ছিল যে 4 × 1 = 0 4। এটির পরে একটা নিউ লাইন আছে, নিউ লাইনের পরে আমরা সেকেন্ড লাইনে যে আবার এই যে 4 ভ্যালুটি সেটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তারপরে আমাদের
যে সেকেন্ড লাইন নিউ লাইনে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালুটি ছিল সেটি ইনক্রিমেন্ট হয়ে যাবে। তারপরে আমরা আবার সেম প্রসেস, তার মানে আমাদের এটি কি একটা কন্টিনিউয়াস লুপের মধ্যে থাকবে। তো এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু প্রিন্ট করা শেষ, এবার আমাদের দরকার একটা নিউ লাইন। তো নিউ লাইনের জন্য আমাদের কোড কি, মুভ AH টু মুভ DL, DL এর মান কত 10, ইন্টারাপ্ট 21H, মুভ DL 13, ইন্টারাপ্ট 21H। এটার মাধ্যমে কি হয়ে গেল, আমাদের নিউ লাইন প্রিন্ট হয়ে গেল। তার মানে আমাদের কনসোল এখন নিউ লাইনে চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের আগের সেম প্রসেস, সব কিছুই সেম থাকবে, খালি ভ্যারিয়েবলের মানটি কি হয়ে যাবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো ভ্যারিয়েবলের মানটি ইনক্রিমেন্ট করার জন্য আমরা ইনক্রিমেন্ট ফাংশন ইউজ করলাম এবং আমরা ভ্যারিয়েবলের মানটি কি করে দিলাম, ইনক্রিমেন্ট করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এই প্রসেসটি কন্টিনিউয়াসলি চলবে। তো আমরা লুপ করে দিলাম, লুপ কত, টেবিল 1, এই টেবিল 1কে লুপ করে দিলাম। এবার যদি আমরা একটু রান করি তাহলে আমরা দেখব যে আমরা লুপের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারছি কিনা। এবার যদি আমরা একটু রান করি, তো আমরা 4 এর জন্যই দিই 4। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লাইন বাই লাইনের জন্য আমরা প্রত্যেকটা এই যে মাল্টিপ্লিকেশন টেবিল কিন্তু আমরা সুন্দর মতো প্রিন্ট করে ফেললাম এবং আমাদের প্রত্যেকটার জন্য মাল্টিপ্লিকেশনগুলাও কি একদম কারেক্ট আছে। যদি আপনারা চেক করেন তাহলে কারেক্ট। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু 9 পর্যন্ত মাল্টিপ্লিকেশন করতে পারলাম, কিন্তু পরে আরও একটি মাল্টিপ্লিকেশন দরকার, সেটি কি, সেটি হচ্ছে 10 এর জন্য। কিন্তু 10 এর জন্য কিন্তু আমাদের কোরেসপন্ডিং বিট আকারে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন করতে পারতেছি না, কারণ আমাদের কি 10 এর জন্য আমাদের ডাবল বিট দরকার হবে। তো এটার জন্য একটা আমাদের আরেকটি সেগমেন্ট লিখতে হবে, খুবই ছোট্ট, খুবই অল্প, সেটুকু লিখলে আমাদের কি মাল্টিপ্লিকেশন প্রসেসটি কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এবার ওই প্রসেসটি লিখব। তো এবার আমরা আসি, কি প্রিন্ট করবো এবার আমাদের দরকার হবে যে 10, এই যে 10 এর সাথে যখন মাল্টিপ্লিকেশন হবে তখন আমাদের মাল্টিপ্লিকেশন রেজাল্টটি আমাদের দরকার হবে। তো এই জন্যে আমরা হচ্ছে কি করব, আমরা আর একটা টেবিল নেই, টেবিল 2। তো এই লেভেলে কি করব, এই লেভেলে শুধুমাত্র আমরা 10 এর জন্যে মাল্টিপ্লিকেশন করব। তো 10 এর জন্য মাল্টিপ্লিকেশন করার জন্য কিন্তু আমাদের সব কিছুই সেমই থাকবে, আমাদের যে আগের এই মাল্টিপ্লিকেশন প্রসেসগুলা সবগুলা সেম লিখতে হবে, কারণ কি আমাদের 10 এর জন্য আমাদের প্রসেস সেম। তো প্রথমে আমাদের কি, প্রথমে আমাদের একটা নিউ লাইন দরকার হবে, যেহেতু আমাদের ওই লাইনে আমাদের লুপ টেবিল হয়ে গেছে, টেবিল 1 এর লুপ শেষ। তো প্রথমে আমাদের নিউ লাইন দরকার হবে। তো প্রথমে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করি, মুভ AH 2, তারপরে মুভ DL কত 10, তারপরে ইন্টারাপ্ট 21H, তারপরে মুভ DL 30, ইন্টারাপ্ট 21H। এটি কি হয়ে গেল, প্রথমে আমাদের টেবিল 2 এর জন্য আমরা একটা নিউ লাইন প্রিন্ট করলাম। এরপর আমাদের কি, আমাদের সেম প্রসেস, আগে যা যা ছিল সেগুলাই। তো আমরা এখান থেকে কপি করলেও করতে পারি। আমরা যদি প্রথমে যদি আমাদের যে নাম্বার থেকে সাইন পর্যন্ত সবগুলা স্ট্রাকচার কি সেম, নাম্বার, সাইন, তারপরে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল পর্যন্ত আমাদের ভ্যারিয়েবল, শুধুমাত্র আমাদের ভ্যারিয়েবলই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই পর্যন্ত এই লাইনটুকু আমরা কপি করে নিই, কপি করে আমরা এখানে কি পেস্ট করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা এই লাইনটুকু শুধু নিচ্ছি, সেটি কি আমাদের যে নাম্বার ছিল সেই নাম্বারটি এবং নাম্বারের সাথে আমাদের 48 আমরা অ্যাড করে দিছি, কারণ আমরা কোরেসপন্ডিং কি ডেসিমাল ভ্যালুতে আমরা শিফট করলাম। তারপরে আমাদের যে সাইনটি ছিল সেই সাইনটিও আমাদের সেম। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের 10, মানে 10 এর সাথে আমাদের কি মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমরা যদি একটু আস্কি চার্টে যাই, যে যদি দেখি যে আমাদের যে 10, সেই 10 এর জন্য কোনো রকম কোনো কি আস্কি কোরেসপন্ডিং কোনো বিট নাই, যেহেতু নাই সে কারণে আমাদের 10কে আমরা কি ম্যানুয়ালি আমরা জেনারেট করব। তো 10 এই সংখ্যাটাকে যদি ম্যানুয়ালি জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই সাইনের পরে আমাদের কি করতে হবে, আমরা দুইটা লাইনের কোড লিখতে হবে। তো আমরা লিখি যে মুভ AH 2, তারপরে মুভ DL। এইবার DL যেহেতু আমরা একটা 8 বিট রেজিস্টার, তো 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা যদি একদম ডাইরেক্টলি এভাবে 10 লিখে দিই তাহলে আসলে কি হয় সেটা আমরা দেখি। ডাইরেক্টলি 10 লিখে দিলাম, তারপরে ইন্টারাপ্ট 21H-কে কল করলাম। এবার যদি আমরা ইমুলেট করি তাহলে কিন্তু আমাদের কি দিচ্ছে, আমাদের একটা ইরর মেসেজ দিচ্ছে। কারণ কি, কারণ এখানে ডাবল বিট মানে হচ্ছে আমাদের 16 বিট। তো যেহেতু DL এটি কিন্তু আমাদের একটা 8 বিট রেজিস্টার, সে কারণে এখানে কিন্তু আমরা ডাবল বিট আমরা রাখতে পারবো না। তো সে কারণে আমাদের কি করতে হবে, সে কারণে আমাদের সিঙ্গেল বিট আকারে কি স্টোর করতে হবে এবং সিঙ্গেল বিট আকারে আমাদের কি আউটপুটে দেখাতে হবে। তো প্রথমে আমরা 1 রাখলাম, 1 রেখে আমরা 1টাকে কি করলাম আউটপুটে দেখালাম। তারপরে আমরা সেকেন্ড লাইনে যেয়ে আমরা আরেকটা লাইন লিখব, মুভ DL। তারপরে আমরা এবার 0কে রাখলাম, 0কে রাখার পরে ইন্টারাপ্ট 21H-কে কি করে দিলাম, কল করে দিলাম। এবার কিন্তু 10 কাজ শেষ।
এবার কি করতে হবে, এবার আমাদের যে ইকুয়াল সাইন সেই ইকুয়াল সাইনটা জেনারেট করতে হবে। তো ইকুয়াল সাইনের জন্য আমাদের কি দরকার, আমরা জানি যে ইকুয়াল সাইন আমাদের জেনারেট করাই আছে ডেটা সেগমেন্টে। তো সে কারণে আমরা লোড ইফেক্টিভ অ্যাড্রেসের সাহায্যে আমরা ইকুয়ালকে আমরা কি করে নিলাম, ইন্টারাপ্ট 21h এর মাধ্যমে কল করে শো করে দিলাম। তাহলে ইকুয়াল সাইনের কাজ শেষ। এবার আমাদের কি মাল্টিপ্লিকেশন প্রসেস। তো মাল্টিপ্লিকেশন এবার কিসের সাথে হচ্ছে, এবার হচ্ছে 10 এর সাথে হচ্ছে। তো যেহেতু মাল্টিপ্লিকেশন প্রসেস সেম, তো প্রথমে আমরা কি করব, প্রথমে এল রেজিস্টারে আমরা কি অ্যাসাইন করব, 10 ভ্যালুটাকে ডিরেক্টলি অ্যাসাইন করে দিলাম। তো এবার এল রেজিস্টারের মধ্যে 10 ভ্যালুটি কি হয়ে গেল, অ্যাসাইন হয়ে গেল। এবার আমরা কি করব, এবার মাল্টিপ্লিকেশন করব কিসের সাথে, নাম্বারের সাথে। তো একইভাবে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এরপরে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এম দিয়ে। এই ফাংশনের মাধ্যমে আমাদের নাম্বারটি কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই অ্যাডজাস্ট হওয়াও শেষ, মাল্টিপ্লিকেশন প্রসেসও শেষ। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একইভাবে মুভ করতে হবে বিএইচে, যে হায়ার লেভেল আছে সেই হায়ার বিটটাকে বিএইচে মুভ করলাম এবং লোয়ার বিট যেটা আছে সেটি হচ্ছে বিএলএ মুভ করলাম। তাহলে এই দুইটা মুভিংও শেষ। এবার আমাদের সিম্পলি আউটপুটে দেখাতে হবে যে এই দুইটা হায়ার বিট এবং লোয়ার বিট। তাহলে মুভ এইচ টু, তারপরে মুভ ডিএল এ কোথায় আসবে, প্রথমে হায়ার বিট বিএইচে আসবে। তারপরে অ্যাড করতে হবে ডিএল এর সাথে কত, 48 অ্যাড করা শেষ। ইন্টারাপ্ট 21h তে কল করে দিলাম। তাহলে আমাদের হায়ার বিটটি প্রিন্ট হয়ে গেল। এবার আমাদের একইভাবে আমাদের লোয়ার বিট প্রিন্ট করতে হবে। তাহলে মুভ ডিএল, তারপরে কোথায় আছে বিএল এ, অ্যাড করতে হবে ডিএল এর সাথে কত, 48, তারপরে ইন্টারাপ্ট 21h তে কল করে দিলাম। এটার মাধ্যমে কি হয়ে গেল, আমাদের ফুল কোড সেগমেন্টটি শেষ হয়ে গেল। এরপরে আমাদের আর কোনো কোড সেগমেন্ট নাই। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো যে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলটি খুব সুন্দর মতো জেনারেট হয়ে যাওয়ার কথা। এবার আমরা রান করে দেখি, মুলেট, কোনো এরর নাই। এবার আমরা রান করলাম। এবার আমরা 4 এর জন্য আমরা মাল্টিপ্লিকেশন টেবিল চাচ্ছি। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে এবং ইয়েস, আমরা ফাইনালি 4 এর জন্য মাল্টিপ্লিকেশন টেবিল পেয়ে গেছি। সেটি হচ্ছে 4 × 4, 4 × 2, তারপরে 4 × 3, এভাবে 4 × 10 পর্যন্ত আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট হয়ে গেছে। এবার আমরা চেক করব যে 9 এর জন্য কাজ করে কিনা। তো আমরা আবার রান করে আমরা আরেকটা আউটপুট ইনপুট দিই, সেটি হচ্ছে 9। তো 9 × 9, 9 × 9, 9 × 2, ওকে, হ্যাঁ কাজ করতেছে। তো আপনারা যদি দেখেন যে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল কি জেনারেট হয়ে গেছে। এবার এই ছিল আজকের ভিডিও। এভাবে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জেনারেট করলাম। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আপনাদের আপকামিং লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এটি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলের ফুল কোড। আপনারা এখান থেকে ভিডিও থেকে আপনারা কোডটি দেখে নিতে পারেন এবং লাইন বাই লাইন এক্সিকিউশন আমরা চেষ্টা করছি যে বোঝানো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।